আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শনিবার নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর জানিয়ে দিব, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন, কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়েন সেদিকে লক্ষ্য করার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জানিয়ে দিব, ঢাবির 945 কোটি 15 লক্ষ টাকার বাজেট অনুমোদন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 অর্থ বছরে 945 কোটি 15 লক্ষ 45 হাজার টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে বুধবার। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এদিকে এমপি আনার হত্যা, খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার ফয়সাল মুস্তাফিজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় পলাতক 2 আসামি মুস্তাফিজুর রহমান এবং ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা। আজ খাগড়াছড়ি এবং চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, যার নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হেলিকপ্টার যোগে আসামিদের ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে হেলিকপ্টারটি নামবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। চলতি 15 মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বরকুম। তখন স্পেনের কার্তাগেন্দা বন্দরে জড়ো হয়েছিলেন অনেক বিক্ষোভকারী। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ ছিল যে এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে। এর আগেও কয়েকবার ভারতের নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সরকার ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করেছে এবং এটি আরেকটি অস্ত্রের চালান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তির দাবি, শনিবার নয়াপল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার 26 জুন দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন বিকাল 3টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ। 1 জুলাই সারা দেশের মহানগর এবং 3 জুলাই জেলা সদরে সমাবেশ হবে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুল সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন, কাজেই তিনি যেন বিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব, কাজেই এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। বুধবার এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত দরবারে প্রদত্ত ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, একটি বিষয় আমি নিশ্চিত বলবো, আমরা রাজনীতি করি, আমার আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ, সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি, কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়। আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরও এদিকে নজর রাখতে হবে যে
এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করি, মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যায়। সরকার প্রধান বলেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি, এতটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা জানান এটা সবসময় SSF এর সদস্যকে তিনি বলেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটি সংবেদনশীলতার সাথে দেখা দরকার, কারণ তিনি যখন সরকার ছিলেন না, এই দেশের মানুষ এবং দলীয় লোক তার পাশে ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি এই সময় এক দরিদ্র রিকশাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের দুবোনের ঢাকায় যেহেতু কোনো বাড়ি নেই এবং ধানমন্ডির বাড়িতেও তারা দান করেছেন, সেজন্য তার নামে একটি জমি কেনার এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি। তিনি জানান, সেই রিকশাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তার কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেন, এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য 2টি বাড়ি, গাড়ি, ক্যাশ অনেক কিছু রেখে যান। প্রধানমন্ত্রী বলেন, এই সাধারণ মানুষগুলোর জন্যই আমরা রাজনীতি, এদের ভাগ্যের পরিবর্তন ও জনমানব উন্নত করতে আমার লক্ষ্য। তাই এসব মানুষগুলোর কাছে থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার চলার সব শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। ঢাবির 945 কোটি 15 লাখ টাকার বাজেট অনুমোদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024 থেকে 2025 অর্থ বছরের 945 কোটি 15 লাখ 45 হাজার টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে এই অনুমোদন দেওয়া হয়। এবারের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গবেষণা খাতে বরাদ্দ 20 কোটি টাকা, যা মোট বাজেটের 2.12%। গত 2 অর্থ বছরে যা ছিল 15 কোটি টাকা, মোট বাজেটের 1.63%। উপাচার্যের অভিভাষণের পর অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপনা করেন। নতুন অর্থবছরের বাজেটে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন ভাতায় বরাদ্দ বেড়েছে। বেতন খরচ বাড়ানো হয়েছে 299 কোটি 19 লাখ টাকা, যা মোট বাজেটের 31.65%। বিভিন্ন ভাতা বাবদ 218 কোটি 43 লাখ টাকা এবং পণ্য সেবার খাতে 220 কোটি 55 লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে, যা যথাক্রমে বাজেটের 23.12% ও 23.33%, অর্থাৎ বাজেটের 78% এই খাতগুলো ব্যয় হবে। গত বছর এসব খাতে 76% খরচ দেখানো হয়েছিল। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত 945 কোটি 15 লাখ 45 হাজার টাকার বাজেট 804 কোটি 41 লাখ টাকা আয় হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরিত কমিশনের অনুমোদন থেকে, যা মোট আয়ের 85.11%। অধিবেশনের সভাপতির অভিভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দেশি বিদেশি গবেষকদের আকৃষ্ট করতে বিশ্ববিদ্যালয়ে শিগগিরই বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হবে। আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করতে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এমপি আনার হত্যা, খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার ফয়সাল মুস্তাফিজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পলাতক 2 আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার 26 জুন খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, যার নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হেলিকপ্টার যোগে আসামিদের ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু টাওয়ারে হেলিকপ্টারটি নামবে। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের ভরানগর থানার মোগুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরের দিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। 5 দিন পর 18 মে ভরানগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বঙ্গবন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি 3 বারের এই সংসদ সদস্যের।